আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে কিভাবে মেয়োনিজ বানিয়ে নেওয়া যায়। তো চলুন বানিয়ে নিই মেয়োনিজ। এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে আমরা সিদ্ধ ডিম দিয়েই মেয়োনিজ বানিয়ে নেব। তো ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সকল উপকরণগুলো এখানে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন এখানে আমি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম, কিছুটা গুঁড়া দুধ, একটা কাঁচা মরিচ, সামান্য পরিমাণে চিনি। এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, লবণ আর 2-3টা রসুনের কোয়া। তো আর এখানে আমি নিয়েছি হচ্ছে 2টা স্লাইস করা লেবু। তো চলুন বানিয়ে নিই মেয়োনিজ। এখানে আমি একটা ব্লেন্ডারে মিক্সি নিয়ে নিয়েছি। এখন আমি এতে সকল উপকরণগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। সিদ্ধ ডিমের মেয়োনিজ বানানো কিন্তু খুবই সহজ এবং এটার ঘনত্বটাও খুব দ্রুত হয়ে যায়। তো এই তো আমার সকল উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে কিছুটা সয়াবিন তেল মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। মিক্সিতে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালো ঘন একটা টেক্সচারে চলে আসছে এবং মসৃণ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ব্লেন্ড করে নেব। এই তো দেখুন আমি ব্লেন্ড করছিলাম আর বারবার চেক করে নিচ্ছিলাম। এখনও আমার এটা আরও ব্লেন্ড হওয়া বাকি, তো ভালো করে মসৃণ হয়নি এখনও, তাই একটু চেক করে নিচ্ছিলাম কতটুকু হয়েছে। এরপর এখানে আর একটু তেল দিয়ে আবার আমি এইটা ভালো করে ব্লেন্ড করে নেব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি মেয়োনিজটা আবার ব্লেন্ড করে নিচ্ছি আর একটু ভালো করে মসৃণ হওয়ার জন্য। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার। এখন আমি এটা নামিয়ে নিলাম। দেখুন আমার মেয়োনিজটা কত সুন্দর মসৃণ হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আর এটার টেক্সচারটাও কিন্তু খুব ভালো, ঘন একটা থিক টেক্সচারে চলে আসছে। তো মেয়োনিজটা এখন আমি এরকম একটা জারে ঢুকিয়ে এটা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিয়ে বাচ্চাদের মজার মজার খাবার বানিয়ে দিতে পারেন। মেয়োনিজটা কিন্তু আমাদের অনেক খাবারই প্রয়োজন হয়। দেখুন কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।